তো সিম্পলিফিকেশন আমরা মোটামুটি জানি গভর্নমেন্ট এক্সামে 3টে থেকে 4টে থাকে, সব গভর্নমেন্ট এক্সাম, সবাই গভর্নমেন্ট এক্সামসের প্রিপারেশন নিচ্ছে। তো সিম্পলিফিকেশনের ফার্স্ট রুল যেটা নর্মালি হয় সেটা কি হয় আমরা কি জানি? কেউ? বডমাস, BODMAS। আর কিছু? এর আগে একটা ভি হয়, V stands for ভার্নাকুলাম। ভার্নাকুলাম মানে কি? মানে আইডিয়া? ভার্নাকুলাম হচ্ছে বাদ। তারপরে জানি ব্র্যাকেটসের কাজ আগে হয়, ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট। তারপরে কি হয়? অফ। অফ মানে বেসিক্যালি কি হয়? মাল্টিপ্লিকেশন, আমরা মাল্টিপ্লাই করি। দেন ডিভিশন, multiplication, then addition and subtraction। এইবার এই যে আমার এখানে অফ আর মাল্টিপ্লাই আছে, যদি দুটো একসঙ্গে থাকে তখন অবভিয়াসলি আমরা অফটা আগে করব, এইটুকু আমরা সবাই জানি। তো আমরা বেসিক্যালি কিছু রুলস, নর্মাল সিম্পলিফিকেশন আমরা করতে জানি। এবার আমরা কি দেখি যে মানে পরীক্ষায় যখন অঙ্ক আসে কিরকম আছে, বিশাল বড় বড় ডিজিট দিয়ে আসে, কিছু ফ্র্যাকশনস দিয়ে আসে, কিছু ডেসিমালস দিয়ে আসে। তো বেসিক্যালি একটা সিম্পলিফিকেশনের অঙ্ক করতে আমার 5 থেকে 10 মিনিট চলে যায়। তো আমরা সেই টাইমটা সেভ করব। যত টাইম সেভ করবো কি হবে, আমার তাড়াতাড়ি হবে, আমি কোয়েশ্চেন পেপার শেষ করতে পারবো। তো বেসিক্যালি এই রুল তো আমার প্রত্যেকটা সিম্পলিফিকেশনেই লাগবে, বাট এই রুলটা লাগানোর আগে আমাকে বিভিন্ন মানে সিম্পলিফাই ফর্মে নিয়ে আসতে হবে। মানে আমার যদি এরকম থাকে, সাপোজ 2 × 2 + 2, কি হবে আনসার? ফার্স্টে আমি এটা করব +2। আমার যদি থাকে 2 / 2 + 2, আনসার কি হবে? আনসার কি হবে? 3। ফাইন, এক্স্যাক্টলি। এইটা আগে করব, এটা পরে করব। কেউ কিন্তু এইরকম করব না যে 2 + 2 করে নিলাম তারপরে 2 দিয়ে ডিভাইড করলাম। নো, উইল নট ডু দ্যাট। ঠিক আছে? তো বেসিক্যালি আমার এই ফর্মে যখন চলে আসবে একটা জিনিস, তখন আমরা নর্মাল এই বডমাস রুল লাগাবো। তাছাড়া আমাদের আরো কিছু কিছু রুলস আছে। কিরকম রুলস আছে? একটা তো নর্মাল বি বডমাস, আরেকটা হচ্ছে ইউনিক ডিজিট মেথড, আরেকটা যেটা সেটা হচ্ছে ডিজিট সাম মেথড, fractional simplification, percentage, decimal। square, square root, cube and cube root। তাহলে বেসিক্যালি এই জিনিসগুলো জানার আগে আমাকে কিছু ছোট ছোট জিনিস জেনে নিতে হবে। সেটা হচ্ছে পার্সেন্টেজ আমরা কিভাবে বার করি। এনি নাম্বার আমাকে যদি বলে সাপোজ 50%, আমরা কি জানি? 50/100। তো বেসিক্যালি পার্সেন্টেজ আমরা জানি, ডেসিমেল জানি, ডেসিমেল পয়েন্টে কাজ হয়। যদি আমার এরকম একটা নাম্বার থাকে সাপোজ 36.02, আমরা এটাকে কিরকম ভাবে লিখতে পারি? 3602/100। এই ছোট ছোট রুলসগুলো আমরা সবাই জানি। আচ্ছা, স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব, কিউব রুট। সিম্পলিফিকেশনে এইগুলো করতে গেলে আমাদেরকে কিন্তু এইখানে কিছু ফর্মুলাস মুখস্থ করতে হবে। কিসের কিসের ফর্মুলাস? যেরকম নাম্বার অ্যাটলিস্ট 25 অবধি আমরা কিন্তু স্কোয়ার মুখস্থ করে রাখবো। মুখস্থ কত অবধি আছে? মোটামুটি 15, 16 এরকম থাকে। তো বেসিক্যালি আমরা এইখানে কিন্তু স্কোয়ারসের যেখানে জায়গাটা আছে, এই স্কোয়ারসের জায়গায় কিন্তু আমরা আপ টু 25 মুখস্থ করে রাখবো। কি হবে? টাইম সেভ হবে। বেসিক্যালি আমরা ট্রিক শিখছি কেন? টাইম সেভ করার জন্য। তো অঙ্কের মধ্যে সাপোজ আমার কোথাও একটা দেওয়া আছে 265, আমি 625, আমি ইজিলি লিখে দিতে পারছি কি 25²। আমাকে আলাদা করে করে দেখতে হচ্ছে না। তো সেম উইথ কিউব, কিউবস আমি মোটামুটি 15 অবধি মনে রাখবো। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু মুখস্থ করতে হবে, আপ টু 15।
তো স্কোয়ার অবভিয়াসলি স্কোয়ার আর কিউব মুখস্থ করলে স্কোয়ার রুটস অ্যান্ড কিউব রুটস পারবো। এই স্কোয়ার রুটস অ্যান্ড কিউব রুটসে আমাদেরকে আরো কয়েকটা ফর্মুলাস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে অ্যালজেব্রিক ফর্মুলাস। অ্যালজেব্রিক ফর্মুলাস মানে যেরকম নর্মাল a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইরকম অ্যালজেব্রার যত ফর্মুলাস আছে, প্লাস a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো বেসিক্যালি আমি তিনটে দেখালাম, বাট বেসিক্যালি আমাদের অ্যালজেব্রার আরো যত ফর্মুলাস হয়, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বা a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, এই সব ফর্মুলাসগুলো কিন্তু আমাদের একদম মানে অঙ্ক করার সময় আমরা আলাদা করে ফর্মুলা লিখে তারপরে বসিয়ে করব না, মাথায় থাকবে, সব মেন্টালি ক্যালকুলেশন হবে। তো এক সাম দিয়ে শুরু করব। ফার্স্টে বডমাস রুলের দুটো অঙ্ক করব, তারপরে দেন উইল মুভ টু ইউনিট ডিজিট মেথড। আমি যেরকম যেরকম লিখবো না, ইউ গাইস মানে লিখতে থাকো তোমরা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, নর্মাল বডমাস মেথড। বডমাসের মধ্যে যা যা থাকে সব এখানে আছে, প্লাস আছে, মাইনাস আছে, ডিভিশন আছে, ব্র্যাকেট আছে, দিস ইজ ভার্নাকুলাম। বার আছে, জেনারেলি বার বলি, ব্র্যাকেটস আছে, মানে ব্র্যাকেট উঠলেই আমরা জানি কি ব্র্যাকেট এবং একটা নাম্বারের মধ্যে কিছু দেওয়া নেই মানে আমরা ওটাকে কি ধরে নিই, মাল্টিপ্লিকেশন বা অফ ধরে নিই। তো সেই কাজটা আমাদেরকে আগে করতে হবে ব্র্যাকেটের সাথে যেটা আছে। তো আমরা এখানে মেন্টালি ফার্স্টে স্টার্ট করি। ফার্স্টে বারের কাজ হবে, তাহলে বারের মধ্যে আমরা দেখছি দুটো জিনিস আছে, একটা মাইনাস একটা মাল্টিপ্লিকেশন। কি আগে হবে? মাল্টিপ্লিকেশন হবে। কত হলো? 40, 40 মাইনাস 43 মাইনাস 40, সরি 43 মাইনাস 40 কত হবে? 3। তাহলে আমার এই বারের ভেতরে যেটা আসছে সেটা 3, বারের বাইরে মাইনাস আছে। 5 মাইনাস 3 কত হবে? 2। তো বেসিক্যালি আমার কি হলো? 3 অফ 2। তার মানে আমি এইখানে লিখে দিতে পারি 3 অফ 2। এইবার এখানে একটা ডিভিশন আছে, এইখানে একটা অফ আছে, কোনটা আগে হবে? অফ। তাহলে 24/6 এটা হলো। আচ্ছা, এই যে 24/6 এটা তো আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে 4 হবে। কি আছে? 7 এর সাথে অফ আছে, 7 এর সাথে অফ আছে। তাহলে এখানে আমরা নর্মালি বেসিক্যালি আমি এটা দেখাচ্ছি, নোট করে রাখো, বাট আলটিমেটলি আমরা মেন্টালি ক্যালকুলেশন করব। -34। তাহলে এখান থেকে আমরা যদি দেখি 7 অফ 4 কত হয়? 28। তাহলে 34 মাইনাস 28 is 6। 5 প্লাস 6 11। তাহলে আমাদের আনসার কত হচ্ছে? 11, রাইট? অপশনস আছে 11, উইল টিক ইট আউট। এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? দিস ইজ দ্য বেসিক মেথড, ক্লিয়ার? ওকে, আরেকটা অঙ্ক করব নর্মাল। আমাকে কিন্তু বলতে হবে কি হচ্ছে, মানে আমি একা বলে যাব না। 36 minus 2 20 plus 12 divided 4 into 3 minus 2 into 2 plus 10। যেমন যেমন লিখবো দেখো, লিখতে লিখতে আমার অঙ্ক হয়ে যাবে। কি হবে বলো? আগে ব্র্যাকেটের ভেতরের কাজ করব। ব্র্যাকেটের ভেতরে আমার একটা প্লাস আছে, ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, মাইনাস আছে। কি করব? ডিভিশন। কত হয়? 3। মাল্টিপ্লিকেশনটা আগে করব, তাহলে 3 কত হবে? 9। এইবার
যদি আমার শুধু প্লাস অ্যান্ড মাইনাস থাকে, জেনারেলি আমরা জানি কি অ্যাডিশন আগে করতে হয়, কিন্তু অ্যাডিশন সাবট্রাকশনে অতটাও ডিফারেন্স হয় না। যদি আমার দুটো মাইনাস থাকে তখন সেই দুটো মাইনাসকে প্লাস করতে হবে, তখন আমি ভেবে দেখবো। এতটাও ডিপে যাবো না যে এটা আগে করবো ওটা পরে করবো, তো আমার যেরকম সুবিধা আমি সেরকম করে দেবো। এখানে আমার একটা মাল্টিপ্লিকেশন আছে কত, 4, তাহলে আমার কি দাঁড়ালো বেসিক 20 প্লাস 9, 29 মাইনাস 4 কত 25। এই 25টা সম্পূর্ণটা ব্র্যাকেটের ভেতরে আমার সলভ হলো। এই 2 × 25 হয়ে যাবে তাহলে আমি লিখতে পারি কি 36 মাইনাস 50 প্লাস 10 কত হবে আনসার -4। তো -4 will be the answer. Clear? তো এইটা হচ্ছে বেসিক আমার ওয়ার্ড রুলে পড়ছে। তারপরে আমরা আরেকটা ছোট জিনিস শিখে নেব, এটাও বেসিক্যালি ওয়ার্ড রুলে, বাট এর মধ্যে একটু সাবস অ্যান্ড ইন্ডেক্সেস আছে। আমাকে কোয়েশ্চেন মার্কের জায়গায় কোয়েশ্চেন মার্ক যেখানে আছে এখানে আমার বসাতে হবে হোয়াট ইজ দ্য ডিজিট 3.5। এই মাল্টিপ্লাই করতে গেলে বিশাল বড় একটা ব্যাপার হয়ে যাবে। প্লাস এইখানে দুটোই মাল্টিপ্লাই আছে, আমি এখানে নিয়ে আসলে মাঝখানে একটা প্লাস আছে, তাই না? তো আমি এটাকে ফার্স্টে নর্মালি দেখতে পাচ্ছি কটা 6 আছে, 6 টু দি পাওয়ার 5 প্লাস 6 টু দি পাওয়ার 4। এইখানে আমরা 6 টু দি পাওয়ার 4টা কমন নিয়ে নিলে কি পড়ে থাকলো 6 + 1 which is 6 টু দি পাওয়ার 4 × 7। ওই পাশে আমার কি আছে 81 আছে ইন্টু 3.5 আছে আর একটা x আছে। এইবার আমরা কি দেখতে পাচ্ছি নর্মালি 3.5 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 7 হয়, ডিরেক্ট কেটে দেবো। 81 is a divisible of is a multiple of 3 to the power 4 বেসিক্যালি। তাহলে আমি লিখতে পারি 6 to the power 4 × 2 equals to 3 to the power 4 × x। এই 6 to the power 4 কে আমি 6 কে লিখতে পারি 3 × 2 to the power 4 × 2। এইখানে আমি যদি দিয়ে চলে আসি বাই 3 to the power 4 পারি। আচ্ছা 3 to the power 4 × 2 to the power 4 লিখতে পারি, এটাকে লিখতে পারি ইন্টু 2 বাই 3 to the power 4। কেটে গেল, কত আসছে 3 to the power 5 কত হয় 32। আমাদের কিন্তু এই পাওয়ারে কত হয় এগুলো কিন্তু ছোট ছোট করে মাথায় রাখতে হবে। যেমন মানে এইটা যদি আমাকে এখন পরীক্ষা হলে করতে বসতে হয় যে 2 × 2 4 2 8 8 2 16 তাহলে কিন্তু অনেক সময় যাবে। তো বেসিক্যালি মাথায় রাখতে হবে, যেরকম 81 is 3 to the power 4 রিভার্সটাও মাথায় রাখতে হবে। ক্লিয়ার? সবার লেখা হয়ে গেছে? লিখে আমি যখন যেরকম ভাবে করাবো না সেরকম ভাবে লিখতে থাকবো। ওপাশেরটা হয়ে গেছে 2 হয়ে গেছে। এটা হয়ে গেলে বলবেন। ডান, নাম্বার 3।
নম্বর 4 এর আনসার কত হবে? হ্যাঁ, নর্মালি আমরা কি করি, চোখের সামনে যেটা জল করছে 4 বসিয়ে দিই, তাই না? তারপরে কি করি, একদম কি সুন্দর অঙ্কটা 90, তারপরে এখানে কি করি 8, তাহলে কত হয়ে যায় 8 into 18 which is 144, but this is wrong, করবো না। কেন ভুল মনে হচ্ছে? বলছি কেন ভুল। যখন আমরা অঙ্ক করি তখন আমাদের এরকম আছে a ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই c ডিভাইডেড বাই d, অঙ্কটা এরকম আছে। আমরা কি লিখি, প্রথমে a বাই b লিখে দিই এটাকে, তারপরে কি করি ডিভাইডেড বাই c, এইটুকুই দুই ধরে নিই, তারপর ডিভাইডেড বাই c মানে কি, এটা রেসিপ্রোকাল হয়ে যায়, ইন্টু 1 বাই c লিখি, তাই করি না? আবার যে ডিভাইডেড বাই আছে ওটাকে কি লিখি, 1 বাই d লিখি, এরকম ভাবে তো করি। তাহলে বেসিক্যালি কি হয়, প্রথম নাম্বারটা থাকে, পরের গুলো সব ডিনোমিনেটরে চলে যায়, তাই না? পরের গুলো সব ডিনোমিনেটরে কি হয়, মাল্টিপ্লাই হয়ে যায়। এখানেও আমরা সেম জিনিসটা করব। কি করব, যখনই অনেকগুলো ডিভিশন একসাথে থাকবে আমরা সবসময় বাঁ দিক থেকে ডান দিক ফলো করব, লেফট টু রাইট, কখনোই রাইট থেকে লেফট ফলো করব না। আমার চোখে যতই দেখতে ইজি লাগুক, উইল নট ডু ইট। কি হবে তাহলে অঙ্কটা, এই 720 বাই 360 ইন্টু 120 ইন্টু 30 ইন্টু 80। এবার এখান থেকে আমি কাটবো 2 60 60, এই দুটো কেটে গেল 18, তাহলে কত পড়ে থাকলো 1/100। আমি অপশনসে যদি দেখি কি কি আছে, 0.001। ক্লিয়ার? অপশনসে কিন্তু আমার 144ও আছে। আমি দেখে মনে হচ্ছে আরে আমার তো অঙ্ক করে দিয়েছি, অপশনেও আছে, মেরে দিই। সো দিস আর দ্য টাইপ অফ কোয়েশ্চেন যেখানে অ্যাকচুয়ালি কি হয়, মার্কসটা নেগেটিভ হয়ে যায়। প্রবলেম বল এটাতে? আচ্ছা, সাপোজ আমি এই ডিটা আপাতত ছেড়ে দিচ্ছি। যখন এরকম থাকে আমরা কি করি, এটা দেখছি, এইটা মানে কি a বাই b ডিভাইডেড c, তাহলে a বাই b ডিভাইডেড c মানে কি, এই ডিভাইডটাকে যখন আমি মাল্টিপ্লিকেশন করি তখন কি হয়, c টা রেসিপ্রোকাল হয়ে যায়। ও সরি, হ্যাঁ 0.01, সরি। হ্যাঁ, তাহলে এইটা কি হচ্ছে, আমার যে ফার্স্ট ডিজিটটা থাকছে সেটা কি হচ্ছে a, পরে যে b আর c টা আছে আমরা এখানে এইটাকে যদি আমরা ইকুয়াল টু করি কি দাঁড়ায়, b c আছে না, তার মানে ফার্স্টেরটা আমার শুধু নিউমারেটরে থাকছে। যদি পরপর অনেকগুলো ডিভিশন থাকে তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলো সব ডিনোমিনেটরে চলে যাবে। আমার যদি এখানে আরো 5টা থাকতো, আরো 5টা ডিনোমিনেটরে চলে যেত। আমি একটা একটা করে করব, মানে অঙ্ক করার নিয়ম জেনারেলি কি, আমরা তো বাদিক থেকেই করি, যে কোনো ধরনের অঙ্ক আমরা তো ফার্স্টে বাদিক থেকে শুরু করি। আচ্ছা, এখানে যদি আমি ডিটা বসাই, না সি বাই ডি করবো না, তার ওই যে এক্ষুনি কথাটা কি বললাম, যে আমি যতক্ষণ না এই সিটাকে সলভ করছি ততক্ষণ আমি ডিটাকে কি করে সলভ করতে পারি। আমি যদি সি আর ডিকে একসাথেও সলভ করি তাহলেও কিন্তু আমার কি আসবে, সরি না, এই ডিটা কিসের উপরে ভাগ হচ্ছে, ডিটা কিন্তু ভাগ হচ্ছে এই পুরোটার সাথে, তাই না? আমাকে কিন্তু এই ডিটা কোথাও বলে দেয়নি যে এ বাই বি এর সাথে বা শুধু সি এর সাথে ভাগ হচ্ছে। আমার ডিটা কিন্তু শুধু সি এর সাথে ভাগ হচ্ছে না, আমার ডিটা ভাগ হচ্ছে এই পুরোটার সাথে। ভাগের বাদিকে যা থাকবে একটা একটা করে ভাগ হতে হতে থাকছে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে, এই যে অঙ্কটা এখানে আছে, এখানে যে বলেছে না 720 ডিভাইডেড বাই 360, মানে 720কে আমরা কাকে দিয়ে ভাগ করছি, 360 দিয়ে ভাগ করছি।
এই 120-কে মানে কাকে 120 দিয়ে ভাগ করছি? পুরোটাকে। 30 দিয়ে কাকে ভাগ করছি? এই পুরোটাকে। সেই কারণেই আমরা যেহেতু বাদিক থেকে অঙ্ক শুরু করছি, আমার আগে যে ডিভিশনটা করবো সেটা আগে করব। পরেরগুলো আমার এইটা আমি বার করলাম ফার্স্টে 2, তারপরে আবার 2 ডিভাইডেড বাই 120, এত কিছু করবো না, জাস্ট নর্মালি লিখে দেবো। এইটা লিখতে? হ্যাঁ, তো ওই জন্যই তো দিস আর দ্য ট্রিক্স, যে আমার আলটিমেটলি সরকারি চাকরিতে অঙ্ক সবাই করতে পারে, ক্লাস 10 লেভেলের অঙ্ক আছে, আলটিমেটলি আমাকে সময় বাঁচাতে হবে। আচ্ছা, এইবার এখানে যেটা দেখবো সেটা হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি ইউনিট ডিজিট মেথড দিয়ে করব। ইউনিট ডিজিট মেথড। দেখো, অঙ্ক আমরা যদি নর্মালি করি, আমরা এই অঙ্কটাকে কিন্তু নর্মালি 70% অফ 980 প্লাস 30% অফ 450 বসে করতেই পারি। আমরা দেখতেই পাচ্ছি কি কাটাকাটি চলে যাবে এখান থেকে, তাই না? এই 345 দিয়ে কেটে দিতে পারবো, এই 48 দিয়ে কেটে দিতে পারবো, তো আমরা নর্মালি বসে অঙ্কটা করতেই পারি, নো হার্ম ইন দ্যাট। পার্সেন্টেজে একটা ছোট বিষয় হচ্ছে, আমি যদি এটাকে এরকম লিখি 70% অফ 980, তাহলে আমরা দেখছি কি এখান থেকে কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে? 7 অফ 98। তাহলে যদি আমরা দেখি পার্সেন্টেজ আছে এবং তার সাথে যেই দুটো নাম্বারের মধ্যে এই পার্সেন্টেজ আর অফটা দেওয়া আছে সেই দুটো নাম্বারের মধ্যে দুটো জিরো আছে, নির্দ্বিধায় আমি এই দুটো জিরো করে কেটে দেবো। আমার প্রয়োজনই নেই এই দুটো জিরো, ঠিক আছে? আমরা যখন পরীক্ষার সময় অ্যাভারেজ বার করি বা পার্সেন্টেজ বার করি, কিভাবে বার করি? কেউ হোল নাম্বারে পেয়েছি, আমরা 80 পেয়েছি, 80% মানে কত? 8, এরকম করি তো। তো সিম্পল, আমার যদি এইটা কিন্তু এখানে ব্যাপার আছে, মানে আমার এখানে 70 আছে, এখানে 981 আছে, আমি কিন্তু সেই ক্ষেত্রে কাটবো না। এইটা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন আমি দুটো জিরো পাচ্ছি। এবার ইউনিট ডিজিট মেথড কি বলছে? ইউনিট ডিজিট মানে কি? একক ঘরের সংখ্যা। একক ঘরের সংখ্যা নিয়ে অঙ্ক করব, কারণ আমার কাছে যে চারটে অপশন দেওয়া আছে, অপশনগুলো একটু লিখে দিই। অপশনগুলো আছে 1205, 1302, 1503, 1504, 1806। আমরা অপশনগুলো দেখে বুঝতে পারছি অঙ্কটা আমাদের একটু কষ্টসাধ্য ব্যাপার হবে, প্রচুর মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এইসব করতে হবে। এত কিছু করব না, কি করব? ইউনিট ডিজিট দিয়ে বার করব। এবং এই ইউনিট ডিজিট কিন্তু তখনই আমি খাটাবো যখন দেখতে পাবো কি এই প্রত্যেকটা অপশনের ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে। সাপোজ আমি ইউনিট ডিজিট বার করলাম, সাপোজ আমার ইউনিট ডিজিট আসলো 5, আমার এখানে দুটো 5 আছে, তাহলে কি আমি বুঝতে পারবো কোনটা? তো ইউনিট ডিজিট আমি তখনই খাটাবো যখন আমার অপশনে আমি দেখবো কি আলাদা আলাদা ডিজিট আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার কি করব? ইউনিট ডিজিট, এখানে ইউনিট ডিজিট কি আছে? 7, তাহলে 7 ইন্টু এখানে ইউনিট ডিজিট কি আছে? 8, 7 ইন্টু 8, 7 ইন্টু 8 করলে কত হয়? 56। আমি এখান থেকে শুধু 6টা নেব। 3 ইন্টু 5, 15, 15-এর থেকে কত নেব? 5, মাঝখানে প্লাসটা বসিয়ে দিলাম। 8 8 যা 64, আমি নেব হচ্ছে শুধু 4। তাহলে এই তিনটাকে যদি আমি অ্যাড করি কত হবে? 15, 15-এর লাস্ট। তার মানে আমার আনসারটা যাই আসুক না কেন তার ইউনিট ডিজিটে কিন্তু 5 থাকবে। তার মানে আমার অপশনে যা আছে দিস উইল বি দ্য রাইট আনসার। আমাকে অঙ্কটা করতে হবে না। ক্লিয়ার? আমি করলাম জাস্ট কটা মাল্টিপ্লিকেশন, আমার মুখে মুখে হয়ে গেল, অঙ্ক লিখতেও হলো না। ক্লিয়ার? তুমি লিখছো না কেন? লিখছো না? এটা ক্লিয়ার হয়েছে সবার? আরেকটি ইউনিট ডিজিট দিয়ে করি। দেখেই বুঝতে পারছি ইচ্ছে হলে আমরা এখানে অনেক ফর্মুলা লাগাতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লাগিয়ে অনেক খাটাখাটনি করে বা এইগুলোর স্কোয়ার ইন্ডিভিজুয়ালি বার করে অ্যাডিশন করে সাবট্রাকশন করে করতে পারি, প্রচুর সময়ের ব্যাপার, তাই তো? অপশনগুলো লিখে দিই। 51, 49, 45, 47, 62। কি করবো? ইউনিট ডিজিট।
ইউনিট ডিজিটের স্কোয়ার কত হবে 5, মানে এই ইউনিট ডিজিটকে যদি স্কোয়ার করি তাহলে 25 হবে, সেটার ইউনিট ডিজিট কত 5, বুঝলি? ব্ল্যাক পেন দিয়ে দাও। প্লাস 1 এর স্কোয়ার কত হয় 1, এইটা আমার এপাশে চলে আসবে, তাই তো? ইউনিট ডিজিট কত আছে 7, তাহলে কি হয়ে যাবে -7, তাই তো? এইবার আমি যদি ইউনিট ডিজিট দেখি তাহলে এখানে কি আসছে 6 -7, আনসার আসছে -1। কোনো কিছুর স্কোয়ার কি -1 হতে পারে? তাহলে আমরা এখানে কি করব, এর আগে আমরা যখন যে কোনো কিছু মাইনাস করি, হ্যাঁ এইটা যেহেতু হতে পারে না, এইখানে না একটু লিখে রাখো কি হতে পারে, যে ইউনিট ডিজিট ক্যান নট বি নেগেটিভ। ইউনিট ডিজিট ক্যান নট বি নেগেটিভ কেন বলছি? এনি নাম্বার তার লাস্টে তো আর -1 হতে পারে না, হতে পারে পুরো নাম্বারটার আগে -1 আছে। তো যেহেতু ওটা হতে পারে না, আমরা এই যে কোনো -1কে, যে কোনো মাইনাস ডিজিট থাকবে কি করব, 9 এর থেকে মাইনাস করব। এনি নাম্বার, আমার যদি এখানে -2 থাকতো আমি 9 থেকে মাইনাস করে নিতাম, কি আসবে 9। ও কি ছবি তুলছে? ও তো ছবি তুলছে। আচ্ছা, নন টেকনিক্যালের ক্লাস, হ্যাঁ পুরোটাই। 45 এর স্কোয়ার যেই নাম্বারই আসুক না কেন লাস্টে কি আসবে 5। 21 এর স্কোয়ার 1 আসবে। এই 257টাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে -257, সেখান থেকে আমি জাস্ট ইউনিট ডিজিটটা নেব -7। তাহলে এইটা করলে কত আসছে 6 - 7 -1। কোনো ডিজিটে -1 হবে না ইউনিট ডিজিট। তাহলে আমি এখানে কি করব, এইখানে এইটা একটু নোট করে নেবে। কেন নোট করে নেবে, নাহলে বাড়ি গিয়ে বুঝতে পারবে না কেন হঠাৎ করে -1 এর আগে আমি 9 বসিয়ে দিলাম। যখনই -1 আসবে, আমরা কি করব, আমরা এই -1টাকে 9 ধরে নেব। উইল পুট ইট 9। এইবার আমি যদি করি 9 = কি হবে আনসার 3 or 7, নট অনলি 3। কেন, আমরা জানি কি 3 এর স্কোয়ার 9, 7 এর স্কোয়ার 49। তাহলে ইউনিট ডিজিটে 9 আসছে মানে 3 হতে পারে 7 হতে পারে। এইবার এখানে আমাকে দেখতে হবে কি অপশনসে কি আছে, এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি অপশন চেক করা অঙ্ক। এইবার যদি আমার এখানে একটা 43 থাকতো তাহলে আমি কি হতাম কনফিউজ। আমাকে সেই অঙ্ক এরকম জায়গাতেই খাটাতে হবে, মানে এটা আমরা ধীরে ধীরে অঙ্ক করতে করতে বুঝতে পারবো যে কোথায় ইউনিট ডিজিট মেথড লাগাবো, কোথায় ডিজিট সাম মেথড লাগাবো। তো বেসিক্যালি আমার আনসার কি হবে, ক্লিয়ার? মনে হচ্ছে প্রবলেম আছে কি 47টা কেন এলো? এই যে 9টা এইটা কি ইউনিট ডিজিট বলছি, মানে সাপোজ আমার এখানে 1 2 3 4 5 4 9 এরকম একটা 9 সাপোজ এরকম একটা নাম্বার এসছে। তাহলে এই 9টা যদি আমার ইউনিট ডিজিট হয়, ইউনিট ডিজিট তো এই 9টা ইউনিট ডিজিট, তার মানে কোন সংখ্যার স্কোয়ার 9 দিয়ে শেষ হয়? 3 এর স্কোয়ার 9 হতে পারে। সাপোজ আমার এখানে 123 আছে, তার স্কোয়ার 9 দিয়ে শেষ হতে পারে, আগে কিছু একটা আছে। সাপোজ আমার এখানে 147 আছে, তার যে এখানে 4 নাও হতে পারে, যেটা যাই হোক না কেন আলটিমেটলি তো 9 দিয়ে শেষ হবে। তার মানে আমার একমাত্র 3 এর স্কোয়ার বা 7 এর স্কোয়ার 9 দিয়ে শেষ হয়। সেই কারণে আমার এইখানে এই যে কোয়েশ্চেন মার্ক, এইখানে আমার কি হবে
শুধু 7 হবে না, 7 কিংবা 9 নয়। লিসেন, এইখানে আমি একটু ক্লিয়ার করে দিই। ইউনিট ডিজিট, হ্যাঁ হ্যাঁ, আসবে না অন্য কিছু, এটাই আসবে। অঙ্ক দেবেই এরকম না। 43 আনসার দেবে না। হ্যাঁ, এবার আমার এখানে কোয়েশ্চেন হতে পারে যে এখানে যদি আমার 21 না থেকে 22 থাকতো, তাহলে আমার এখানে 4 হতো, তাহলে আমার এখানে এই -1টা আসতো না, এই অঙ্কটা দিত না পরীক্ষায়। আমি অঙ্কটা করতে পারি কিনা দ্যাট ডাজ নট ম্যাটার, আমি অঙ্কটা সঠিক পদ্ধতিতে করতে পারছি কিনা দ্যাট ম্যাটার। কেউ সরকারি চাকরি পরীক্ষা এরকম করতে গিয়ে দেখেছো যে সবার আনসার আরেক রকম, আমার আনসার এমন এসছে অপশনেই নেই? হয় এরকম? অঙ্ক আমরা দেখেছি এত বড় বড় অঙ্ক করি, আনসার কত আছে? 1 আসে না? এবং খুব আমরা খুব কনভিন্সড হয়ে যাই এটাই আনসার হবে, হয়তো সেই অঙ্কটা আমরা আগে করিও নি। তো বেসিক্যালি ওরা কি টেস্ট করছে? দে আর নট টেস্টিং ইউর ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, দে আর টেস্টিং ইউর লজিক্যাল অ্যাবিলিটি। অ্যাপটিটিউড বলে না, লজিক্যাল এবিলিটি। আমি কতটা লজিক লাগাচ্ছি। অঙ্ক আমরা সবাই করতে শিখে গেছি, অঙ্ক করতে শিখেছি বলেই আমরা পরে কলেজে পড়াশোনা করেছি, তারপরে সরকারি চাকরি দিতে এসেছি। তো বেসিক্যালি এই যে 9টা এলো, ওকে বলছি 9 এলো, এই 9টা সাপোজ আমার এখানে একটা এরকম একটা নাম্বার আছে যার লাস্টের ডিজিট 9। এই লাস্টের ডিজিট 9 কি হতে পারে? যদি আমি 17 এর স্কোয়ার করি, 17 × 17, তাহলে 7 7 49, 7 1 এরকম আসলো। দিয়ে আমার এইখানটা এরকম এসে এখানে আমার আরো কিছু হলো, 17 বসলো। এইবার আমার আনসার যাই হোক না কেন, হোয়াট এভার, আমার এখানে 289 হলো। তাহলে এই যে ইউনিট প্লেসে কি আসলো? 9। এইখানে যখন 9 থাকবে তাহলে একটা প্রবাবিলিটি হচ্ছে আমার যেই নাম্বারের স্কোয়ার করছি সেই নাম্বারের ইউনিট প্লেসে 7 আছে অর 3 আছে। যদি আমি 13 করি, 13 এর কি হয় স্কোয়ার? 169। আমি দেখবো আমার 1 থেকে 9 অব্দি যদি দেখি আর কোনো ডিজিট কিন্তু 9 দিয়ে শেষ হয় না, একমাত্র 3 আর 7। তাহলে আমি অপশনে চেক করবো 3 আর 7 আছে কিনা, অবভিয়াসলি 7 আছে, তাহলে 47টা হচ্ছে আনসার। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, দুটো থাকতো না, এটাই মজা। আমাদেরও মনে হতো যে যদি থাকে তখন কি করব। এইটা অঙ্ক আমরা এখানে আমরা 3-4টে মেথড শিখবো, তো আমরা যে কোনো অঙ্ক যে কোনো মেথড লাগাতে পারবো না। কেন পারবো না? একটু আগেই বললাম এই যে ইউনিট ডিজিট মেথডটা আছে। আমার যদি অপশনে আমি দেখছি 41, 51, 61, 71 আছে, সবগুলোরই লাস্টে 1 আছে, তাহলে আমি সে দেখেই বুঝে যাবো যে আমি এখানে ইউনিট ডিজিট মেথড লাগাতে পারবো না, মানে ইউনিট ডিজিটগুলোই সেম আছে, তাই না? তো আমি অঙ্ক করতে করতে, এবং এই যে যারা বলে যে একদম আনকমন পেপারে আসে না, মানে কেউ দিয়েছে এখনো এক্সামস একটা দুটো, দিলে বুঝতে পারবে যা অঙ্ক আছে না, ইট উড বি ভেরি কমন টু ইউ। ম্যাথসে যেখানে আমরা পারি না, আমরা সময় পাই না। এই অঙ্কটা আমার যদি করতে দেয়, আমি যদি এখন 45 এর স্কোয়ার করি প্লাস 21 এর স্কোয়ার করি, সেটা বিশাল লেংদি প্রসেস হয়ে যাবে, আমি অঙ্ক শেষ করতে পারবো না। সিম্পলিফিকেশনে অন্তত তাই হয়। রিক্যাপ ওদের খাতায় লেখা আছে, ওদের খাতা থেকে দেখে নেবে, বুঝে যাবে, অসুবিধা হবে না। সিম্পল, বদমাশ রুল হয়েছে এর আগে। কি হবে? কি করব? বলতে থাকো। কত আসবে এটা? 9। এটা কত আসবে? নো, 4 কিউব আছে, 14 কিউব। তাহলে 4 এর কিউব মানে 64, 4 এর কিউব 64, ইউনিট ডিজিট কি? 4 প্লাস কত আসবে? 6। আনসার কত আসলো? 9 - 4, 5 plus 6, হ্যাঁ 4, সরি
ডাজ নট ম্যাটার কি আগে হবে, আমার 6 প্লাস 9 প্লাস 6 কি হবে 15 মাইনাস 4। আচ্ছা, এখানে আমার কোয়েশ্চেন মার্ক ইন্টু 3 আছে। এই 11 এর আমি কি দেখবো, ইউনিট ডিজিটটা নেব। তাহলে আমার এখানে আনসার ইউনিট ডিজিটটা আসলো। এই 3টাকে, তাহলে আমার কোয়েশ্চেনটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম, এই 1টা কি নাম্বার না, একটা নাম্বারের ইউনিট ডিজিট। তার মানে আমরা দেখব 3 কে কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে তার লাস্টে ইউনিট ডিজিট আছে। 3 1 যা 3, 3 2 যা 6, 7 দিয়ে করলে 21 আছে। তাহলে আমরা যদি 3 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই 21 আসে, আর কোনো কিছু দিয়ে করলে কিন্তু আসে না, মানে 9 এর কম আসে না। তো তাহলে আমার এই কোয়েশ্চেন মার্কে কি বসবে 7। এই 7টা কি, 7টা হচ্ছে কোয়েশ্চেন মার্কে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট অফ কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, মানে আমি যদি অপশনস দেখি, আমার অপশনসে কি কি আছে, 211, 205, 192, 227, 189। তাহলে কোন অপশনটা হবে 227। এই যে 7টা আছে বলে আমার অপশন হবে 227। ক্লিয়ার সবার? হ্যাঁ, অপশন। পার্সেন্টেজের সাথে যখন 00 থাকে আমরা কি করি, অবভিয়াসলি এই দুটোকে কেটে দেবো। আমরা এর আগে একটা অঙ্কে দেখেছি কি পার্সেন্টেজের দুটো নাম্বারের মধ্যে যদি দুটো 0 থাকে আমরা কেটে দিতে পারি, কেটে দিলাম। ইউনিট ডিজিট যেহেতু করছি 5 × 3 15, 5 প্লাস 5 × 4 20, 0 মাইনাস কত হবে 481/13 কত 7। ইউনিট ডিজিট 7 হবে, নট নেসেসারি 7 এর আগে 2 1 3 যা বসতে পারে। আমার এই 3 আছে 1 আছে, কত হবে 7 মাইনাস কোয়েশ্চেন মার্ক, মানে আমার কোয়েশ্চেন মার্কটা ওপাশে নিয়ে যাই প্লাস ফাইন। তাহলে আনসার কত আসলো সেম। ইউনিট ডিজিটে মাইনাস তো বসতে পারে, কি করব কি করব না, হ্যাঁ -1 থাকলে 9 হবে, কি করব হ্যাঁ কি করে বুঝলাম 8 হবে, মানে আমরা যখন নর্মালি অঙ্ক করি কিরকম করি, সাপোজ আমার উপরে 6 আছে, আমাকে বললো এখানে 8 থেকে 6 করতে, আমরা কি করে নিই এটাকে 16 করে নিই, আগে একটা 1 বসিয়ে দিই। তো এখানেও তাই করব, এইখানে 15 আমি এটাকে 15 লিখে দিতে পারি, বা আমি এখানে 10 - 2 করে দিতে পারি। ইউনিট ডিজিট কি আসবে, ক্লিয়ার ক্লিয়ার? লেখা হয়ে গেছে সবার, লেখা হয়ে গেছে? এই যে অঙ্কটা আমি দিতে থাকছি, অঙ্কটা করতে থাকো।
কি করব, ফার্স্টে নর্মাল প্লাস আছে, ইউনিট ডিজিটগুলোকে প্লাস করব, 0 + 2 + 7 হয়ে গেল, বাই কত হবে 0। কোয়েশ্চেন মার্কটা মাইনাসে আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি মাইনাস কোয়েশ্চেন মার্ক। তার আগে কিছু একটা নাম্বার তো হবে, কি নাম্বার হবে? 0 + 2 2, 2 + 8 10, 10 এর লাস্ট ডিজিট 0, 43 লাস্ট ডিজিট 3। এইবার 0 থেকে যদি আমি কোনো ইউনিট ডিজিট মাইনাস করি তাহলে কি এসে যায়, মাইনাসে চলে আসে। ওইটা কি করে হয়? হ্যাঁ মাইনাস আছে, ইউনিট ডিজিট কি হবে, মাইনাস হবে না। তাহলে আমি কি করবো, এখানে একটা 10 বসাবো, সরি। আচ্ছা, আমার এখানে সাপোজ যে কোনো একটা ডিজিট হবে, যে কোনো ডিজিট 1 2 3 4 5 6 7 8, যদি আমার এখানে 5 হয় তাহলে 0 - 5 কত হয়, -5। তাহলে আমার আনসার কি কখনো মাইনাসে আসতে পারে? পারে না। মানে আমার 7/-5 তো কখনোই 3 হবে না, আমাকে এখানে এমন একটা নাম্বার বসাতে হবে যেটা লাস্টের ডিজিট 3 আছে। আর দিস ইজ নট লাইক 7 কিছু একটা করে দিলাম 3 চলে আসলো, না, এটা ইউনিট ডিজিটে কাজ হচ্ছে। সেই কারণে আমি যদি এটাকে 10 করে দিই, 10 করে দিলে তাহলে কি হলো, 10 করে দিলে আমার এই নাম্বারটা পজিটিভ আসবে কি না? ইউনিট ডিজিট তো 10 এর থেকে বড় তো নয়, পজিটিভ আসলো, এখানে আমার 3 আছে। তাহলে আমি কি লিখতে পারি, 7/3 পারি লিখতে। কখন 7 আছে? 9 দিয়ে করলো, 9 দিয়ে করলে 3 9 7, তাহলে ইউনিট ডিজিট কত, 9। একটু ঘেটে যাচ্ছে, কার ঘাটছে? ওর ঘাটছে, ঘাটছে। আচ্ছা, আমার এখানে যদি একটা নাম্বার থাকে সাপোজ 27/3, আনসার কত আসবে? 9। তাহলে একমাত্র পসিবিলিটি, আমি যদি এটাকে সলভ করতে চাই, আমি বলতেই পারি আমি এখানে 37 কেন নেব না। আই মে আস্ক 27 or 37 ইজ নট মাই কোয়েশ্চেন। আমার কথা হচ্ছে এখানে কোন নাম্বার থাকলে আমার 3 দিয়ে পুরোপুরি কাটা যাবে। এইখানে 7 যে আছে, তাহলে একমাত্র যদি আমি 3 × 9 করি, 3 × 9 যদি করি 27, আমি 3 × 19 যদি করি সামথিং একটা, আলটিমেটলি আনসার তো 7 আসবে। আমি যদি 3 × 159 করি, তাও যাই আসুক না কেন আনসার লাস্টে 7 আসবে। তো 7 ইজ দ্য আমার কি ইউনিট ডিজিট। তাহলে 3 কে আমি একমাত্র 9 দিয়ে মাল্টিপ্লাই করলেই কি পাবো, 7 পাবো। সেই কারণে আমি এটাকে কি লিখতে পারি, এরকম আনসার কত হবে, কোয়েশ্চেন মার্ক ঠিক করে +1, কারণ এইটার পাশে চলে আসছে 10 - 9 = 1। তাহলে আমার অপশন কি কি আছে দেখে নি, 23 26 15 11 22। ঠিক আছে, একটু হয়তো আমার মনে হবে যে না এটা কেন হচ্ছে, এটা 7 না হয় 6 হলে কি হতো, 6 হলে কি হতো, এখানটা কি বসতো 2। ক্লিয়ার? ওকে, ইউনিট ডিজিট মেথডে মোটামুটি আমরা 5 থেকে 5 রকমের অঙ্ক শিখলাম। প্রত্যেকটার মধ্যে ছোট ছোট কিছু যেটাকে বলে অ্যাক্সেসরিজ আছে। ওই অ্যাক্সেসরিজগুলো না জানলেও আমাদের অঙ্ক করতে এমন কিছু কষ্ট, মানে অঙ্ক হবে না এমন নয়, একটু টাইম লাগবে। তো এই কি হবে, আমি আলটিমেটলি কি করে শিখবো এটা, আমি বিভিন্ন অঙ্কের সাথে ট্রাই করব। ট্রাই করতে করতে আমরা RS আগরওয়াল কিনেছি সবাই, মোটামুটি ম্যাথসের জন্য আমরা RS আগরওয়ালটা ফলো করব। ওখানে অঙ্ক করতে করতে আমরা কি দেখবো যে হয়ে যাচ্ছে, মোটামুটি আমি বুঝে যাচ্ছি কোথায় ইউনিট ডিজিট লাগাবো, কোথায় ডিজিট সাম লাগাবো, কোথায় নর্মালি বডমাস লাগাবো। ডিজিট সাম মেথড, ডিজিট সাম মেথড বলতে কি বুঝি, কি মনে হচ্ছে?
ডিজিটগুলোকে সাম করতে হবে। একটা ডিজিট আছে, সাম করলে কত আসবে? 9, 14, 18, 26, 28। আবার করব, কত আসবে? 10। আবার করব 1। ততক্ষণ করতে থাকবো যতক্ষণ না আমার সিঙ্গেল ডিজিটে আছে। ঠিক আছে, বেসিক্যালি এই ফর্মুলা লাগিয়ে আমরা কাজ করব। এবার এখানে একটা ছোট জিনিস দেখব যেটা আমাদের আরো ক্যালকুলেট করতে সুবিধা হবে। এই যে আমাদের ক্যালকুলেট করতে কটা স্টেপ লাগলো? 3টে। এতগুলো স্টেপ লাগবে না, একটা স্টেপে হবে। কিরকম? যখনই 9 আসবে, দুটো ডিজিটের সাম যখন 9 আসবে আমি সেটা কেটে দেবো, ধরবোই না। যেমন এখানে যদি দেখি 3 + 6 9, বাদ দিয়ে দিলাম। 5 + 4 বাদ দিয়ে দিলাম। কি পড়ে আছে? 8 + 2। 9টা বাদ দিলাম কেন? আমি 9টা ধরতেই পারি। আমি যত সাম দেখবো তত সাম আমি দেখবো আমার 9টাকে বাদ দিয়ে দিলে আবার তো সেই 1 থেকেই শুরু হচ্ছে। আমার আলটিমেট উদ্দেশ্য কি? আমি যদি 9 এর সাথে 1 অ্যাড করি কত আসছে? 10, মানে 1ই আসছে। 9 এর সাথে 1 অ্যাড করা আর নর্মাল 1 অ্যাড করা একই তো ব্যাপার। সেই কারণে আমি চেষ্টা করবো 9গুলোকে কেটে কেটে দেওয়ার। আমার তো এখানে অ্যাড করে আমার এখানে 128 আসছে, হতেই তো পারে আমার একটা বড় সংখ্যা আসলো, প্রয়োজন নেই। আমি এই 28 না 38 আমি কনফিউশনে যাবো কেন? আমি কেটে দেবো সিম্পলি। অঙ্কটা আমি যেরকম যেরকম লিখছি আর খাতায় লেখো, মুখে ক্যালকুলেট করতে থাকো কত হচ্ছে। এইবার এখানে যে কোয়েশ্চেন মার্কটা আছে, এই যে আমার এখানে 1 আসলো, এই 1টা আমি তো এখানে একটা নাম্বার লিখেছি তাই এইখানে যেরকম 1 আসবে, ডিজিট সাম মেথডের একটা একদম মানে মূল ফর্মুলা কি? LHS = RHS। মানে LH এর ডিজিটগুলো অ্যাড করে যত আসবে RHS এর ডিজিটগুলো অ্যাড করেও ততই আসতে হবে। ক্লিয়ার? অপশনগুলো আমি এখানে লিখে দিচ্ছি। কিভাবে ক্যালকুলেট করব? 5 + 2 7 + 1 8 8 ইন্টু কত আসছে? 13 মানে 13 মানে আবার সেই 4, তার মানে এখানে আসছে কত? 8 ইন্টু 4 কত আসছে? 32। এটাকে আবার প্লাস করবো, ঠিক আছে? 5 প্লাস নেমে আসবে, এটা কত আসছে? 4। 3 + 6 9 হচ্ছে, কত আসছে? ইন্টু এটা আবার কত আসছে? 12। কত আসছে? 12 + 8 সরি 12 + 8 20, তাহলে 2 ইন্টু কত? 5, মানে 10 প্লাস করলে 1 কত আসলো? 5 কি 4 5 + 3 8 + 1 9 এসছে। 9 কে আমরা কি ধরি? 0। এই যে একটু আগে বললাম 9 মানে আমি কেটে দিচ্ছি, 9 মানে আমি ধরে নিচ্ছি ওটা শেষ। মানে আমি যখন আমি সাম করবো এবার দেখা যাচ্ছে আমার এখানে 9 এসছে, তার মানে আমার এই যে অপশনসগুলো আছে এখানে 9 আসছে, বা 9 আসলে আমরা কি করি? কেটে দিই। তার মানে আমার এই 9টাকে আমি এই ক্ষেত্রে ধরে নেব কি? 0। এবার আমি এখানে করে দেখব কোনটা 0 আছে। আচ্ছা 9 কেটে গেল, কেটে যাচ্ছে তো?
5 plus 5 10 plus 2 12 12 মানে 1 plus 3 3 হবে হবে না 1 plus 4 5 5 plus এখানে কাটবে হিসাব করো 5 plus 7 12 12 plus 7 19 19 plus 7 28 plus 6 কত আসছে তারপরে 9 আসছে আর কাটছে কিছু 12 আর 8 27 2 plus 7 কত হয় 9 9 মানে 0 এটা আনসার এখনো বাকি দুটো চেক করব হতেই পারে সেম আসছে 1 plus 9 কেটে দিলাম 9 কেটে দিলাম 1 plus 6 7 7 plus 7 20 আসছে 20 মানে কত 2 13 তাহলে 4 তো বেসিক্যালি আমাদের এইটা হচ্ছে আনসার ক্লিয়ার কনফিউশন আছে কারণ হ্যাঁ বল এখানটা হ্যাঁ মানে আমি এই যখন এইটা করলাম এখানে আমরা কি দেখলাম যে একটা জায়গায় 10 এসে যাওয়া মানে আমার 1 আসা তার মানে যখনই আমি দেখছি এইখানে এই পুরো নাম্বারটা যদি দেখি আমার আলটিমেটলি 9 এর পরে তো 10 আসছে তার মানে আমার যখনই কোনো একটা জায়গায় 9 আসছে 9 এর সাথে যদি আমি 1 অ্যাড করি তাহলে কত হবে আমার আনসার আমি যদি 9 এর সাথে 1 অ্যাড করি কত হবে 10 এই 10টা মানে কি 2 ডিজিট তাহলে 10টাকে আবার অ্যাড করব কত হবে 1 তার মানে 9 এর সাথে 1 অ্যাড করা মানে তো 1 তাহলে এই 1 মানে এইটা মানে আমরা 9 কে বলতে পারি 0 হ্যাঁ সেই কারণে এটা লিখেছি 5 হবে আচ্ছা 5 হবে তাহলে ক্লিয়ার সবার ক্লিয়ার হ্যাঁ পয়েন্ট ভালো লাগছে পয়েন্ট দেখে দেখা যাক কি হয় ডিজিট সাম মেথডের ক্ষেত্রে ডেসিমাল কিছু কাজে লাগে না ওকে পয়েন্ট ইজ অফ নো ইউজ কি করব নর্মালি সব অ্যাড করতে করতে যাব ঠিক আছে 9 হচ্ছে কেটে দিলাম কত পড়া থাকলো 8 7 আর 2 9 4 আর 4 8 9 কেটে দিলাম 3 আর 6 কেটে দিলাম কত পড়া থাকলো -7 আচ্ছা এটাকে আমি এই পাশে নিয়ে চলে আসছি প্লাস 6 আর 3 9 9 9 0 ক্লিয়ার কত হচ্ছে 16 - 7 কত হ্যাঁ কত হবে ক্যালকুলেট করি কেটে দিলাম কত হচ্ছে সরি এইটার সাথে কাটবে না এটা 12 3 3 আসবে কোথাও ভুল করেছি দেখতো বাবু के पास तो 3 আসা উচিত
ভুলটা কোয়েশ্চেনে হয়েছে, ভুলটা কোয়েশ্চেনে হয়েছে। এবার বোঝা যাচ্ছে যে কেন যেরকম সেরকম অঙ্ক দেবে না পরীক্ষা, এই কারণে দেবে। 368.1246। হ্যাঁ দিয়ে দেবে। মানে এখানে তো আমি কোয়েশ্চেনটা ভুল করেছি, কোয়েশ্চেনটা যদিও নান অফ দিস, অবভিয়াসলি নান অফ দিস অপশনে থাকলে আমি নান অফ দিস করবো। এরকম কোনো মানে নেই আমার অঙ্ক ভুল হচ্ছে আমি 4 বার চেক করে দেখি। বি কনফিডেন্ট যে আমি অঙ্ক জানি, আমি যা করছি ঠিকঠাক করছি। কত হচ্ছে তাহলে? কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। কত হচ্ছে এটা? 3 12 3। তাহলে এখানে আমার চলে আসছে 3, 0 + 3 মানে 3। এইটা আসছে এখানে, দেখি এটাও 4 3। ক্লিয়ার? সেভেন এখানেও সেম, পার্সেন্টেজ কোনো কাজে লাগবে না। এটা কিন্তু কনফিউজ হয়ে যেও না যে ডিজিট সাম মেথডে পার্সেন্টেজ কাজে লাগবে না, বাট ইউনিট ডিজিট মেথডে কাজে লাগবে। ডিপেন্ড করছে আমি কি মানে কোন ফর্মুলা ধরে অঙ্ক করছি তার উপরে। বলো ফার্স্টেরটা কি হবে? তারপরে 0 কেন হবে? কেটে যাচ্ছে। তাহলে 0-র সাথে যদি আমি যা কিছুই মাল্টিপ্লাই করি না কেন আলটিমেট 0 আসবে। প্লাস কত আসছে? 5 + 5 10, মানে এটা 8 কেন বোঝা গেছে? কেউ না বললো। 8 × 1 মাইনাস কত আসছে? 9 কেটে যাচ্ছে। 3 × 4 + 2 6 12 3 9 কত আসছে আনসার? 8। ও দেখো অপশন দিই পিডিএফ এসে গেছে তোমাদের কাছে? পিডিএফ আছে? হ্যাঁ তো এইটা পিডিএফ থেকে একটা অপশনটা লিখে নিও, এখানে আমার কাছে লেখা নেই অপশন। এইটা কি কনফিউশন হচ্ছে 9 নিয়ে? -1। আচ্ছা 9-এর ব্যাপারটা কি ডিজিট সাম মেথডে ছিল, এই 9টাকে আমরা কি ধরে নিই? 0 তো, তাহলে আলটিমেটলি আমার এখানে পড়ে আছে একটাই। ক্লিয়ার? +1 + 2 3 3 কিউব 27 27 মানে আবার সেই 2 + 7 9। আচ্ছা আমি বলে দিচ্ছি একটু, এই 1 + 2 3, তাহলে 3 কিউব যদি করি কত আসছে? 27। 27কে আবার অ্যাড করছি, 27 অ্যাড করলে কত আসছে? 9। 9 মানে কি? 0। ক্লিয়ার? আচ্ছা না ওরা লিখছে, আমি সবাইকেই বলে দিই। 5 + 6 11 11 স্কয়ার 1 to 1 1 to 1 করলে
উল্টো দিক থেকে হ্যাঁ এনিওয়ে হ্যাঁ 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 প্লাস এগুলোকে এদিকে নিয়ে আসবো। তার আগে এটা কত আসছে? কিউব আছে 13 মানে 4 কিউব 64 মানে 1 এর কিউব এটা আচ্ছা 7 প্লাস 3 সরি 7 প্লাস 6 কত আসছে? 13 তাহলে 13 মানে কত? মানে 4 কিউব মানে কত? 64 মানে 6 plus 4 মানে 10 মানে 1 plus 0 1 এটাকে পাশে নিয়ে আসছি মাইনাস কত আসবে? যখনই দেখবো আমি 4 plus 5 9 হচ্ছে চোখ বন্ধ করে 0 বসিয়ে দেবো। কত হচ্ছে? 4 কিউব 1 কত হচ্ছে? এই 4টা কি? এই 4টা কি? নো ডিজিট সাম মানে আমার RHS এর ডিজিট সাম কত হবে? 4 ভুল করেও লাস্টে 4 দেখে কেউ করে মেরে আসবে না, ঠিক আছে? একটু কনফিউজিং লাগছে কারণ আমরা সব একসাথে শিখছি ইউনিট ডিজিট সাম, বা যখন অঙ্ক করবো আমার কাছে তো ফর্মুলা থাকবে না, তো আমার যেরকম ইচ্ছা উই ক্যান অ্যাপ্লাই এনিথিং, আমার আলটিমেট আনসার মেলা ঠিক হওয়া নিয়ে কথা। এইরকম আগে একটা অঙ্ক করলাম আমরা ইউনিট ডিজিট দিয়ে, করেছি না? এই যে এই অঙ্কটা 45 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার প্লাস 257 এই অঙ্কটা ডিজিট সাম দিয়ে হোমওয়ার্ক থাকবে, আর পরের দিন দেখবো আনসার কত আছে, ঠিক আছে? অপশন ডাজ নট ম্যাটার, আমার ডিজিট সাম কত হচ্ছে? এখানে 4 এসছে, মানে সরি এখানে না ওখানে যাই আসুক, ওখানে যে আনসারটা এসছে দ্যাট ওয়াজ রাইট, তার মানে ডিজিট সাম করে আমার সেম আনসারই আসবে, আলাদা তো আসবে না, বোঝা গেছে? আমরা কি পদ্ধতিতে অঙ্ক করছি ডাজ নট ম্যাটার, আনসারটা রাইট হওয়া নিয়ে কথা। লেখা হয়ে গেছে এটা সবার? হ্যাঁ মাইনাস ধরলে 10 দিয়ে মাইনাস করবো। অপশনস গুলো মানে এত বড় বড় ডিজিট, ওই জন্য আমি আর লিখি না, তো PDF এ দেওয়া আছে সব, ওখান থেকে অপশনস বুঝে যাবে যে কোনটা হবে। এইটার আগেরটা যেই অঙ্কটা সিম্পলিফিকেশনে দেওয়া আছে আলাদা করে তো ওখানে ইউনিট ডিজিট মেথড বা ডিজিট সাম বলে দেওয়া নেই, তো আমি ওখান থেকে যখন অঙ্কটা করবো আই ক্যান অ্যাপ্লাই এনি মেথড আই লাইক, ঠিক আছে? যখন বাড়িতে ওই PDF দেখে করবে যা ইচ্ছে মেথড লাগ, আমার আনসার মেলা নিয়ে কথা, ক্লিয়ার? করতে থাকো, পার্সেন্টেজ কোনো কাজে লাগবে না। কি হবে তারপর? তাহলে কত হলো? 28 তো 2 + 8 মানে 10 মানে 1, হ্যাঁ 9 বলে কেটে দিলাম,
না 7 এর সাথে কি 5 × 4 আছে না, তো এটা তো একটা ডিজিট, আমি ডিজিটগুলোর মধ্যে সাম করছি, তো 7 + 0 যদি হয় তাহলে 7ই হবে। আচ্ছা, এনি নাম্বার টু দি পাওয়ার হাফ মানে কি? ক্লিয়ার? তার মানে আমার যেটা আসবে সেটা স্কোয়ার করলেই আমি আনসার পাবো। এপাশে নিয়ে আসছি এগুলোকে, কত হচ্ছে? -1 হচ্ছে, 1 -1, আর ওপাশে 10 + 16 মানে -7। কেটে দিতে পারি? আচ্ছা, -7, কিছু হাতে করা নেই, যেটা আছে সেটা হচ্ছে আমি যদি 0 - 7 করি আনসার কত হয়? -7 হয়। কিন্তু আমি যদি 9 - 7 করি তাহলে আনসার কি হয়? 2, তাই তো? তাহলে আমার যেহেতু আমি জানি ডিজিট সামের ক্ষেত্রে 0 জানাই না, তাহলে 0 দিয়ে করলে মাইনাস হচ্ছে, তাই আমি 9 দিয়ে করছি। ক্লিয়ার? তাহলে 2 কিসের? হ্যাঁ বলো। আচ্ছা, আমার ডিজিট সাম মেথডের ক্ষেত্রে আমরা জানি 9টা মানেই হচ্ছে 0, জানি তো? তার মানে 0 মানেই 9। হ্যাঁ না, 10 দিয়ে ইউনিট ডিজিটে করছিলাম। একটু হবে প্রথম যে কখন কি দিয়ে, বাট এটা মানে অঙ্কটা যখনই এরকম পর্যায়ে চলে আসবে না, আমি দেখতে পাচ্ছি যে 10 দিয়ে করলে 3 আসবে না, মানে অঙ্কের একটা পর্যায়ে এসে আমি বুঝে যাবো যে অঙ্ক ঠিক দিকে যাচ্ছে না ভুল দিকে যাচ্ছে। ছোটবেলায় হতো না, অঙ্কের আনসার দেখে আমরা বুঝতে পারতাম, মানে মনে হচ্ছে ভুল হয়েছে, কোথায় ভুল হচ্ছে বুঝতে পারছি না, যে মুহূর্তে মনে হচ্ছে ভুল হচ্ছে করবোই না আর ওই মেথডে, অন্য মেথডে চলে যাবো, যে কোনো মেথডে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে বোঝা গেছে? এইখানে রুট আছে, মানে এটা কি রুট কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে আমি যদি স্কোয়ারিং বোথ সাইড, কি করছি? স্কোয়ারিং বোথ সাইড। এইবার এই কোডটা কি? এই কোডটা হচ্ছে এই কোয়েশ্চেন মার্কের ডিজিট সাম, এই কোডটা কিন্তু আনসার নয়। ক্লিয়ার? মানে আমি সেম অপশনে বসাবো, যেখানে 4 আসবে সেটা হবে। এই যে আমি 0 দিয়ে না করে 9 দিয়ে করলাম, বা সামথিং টু দি পাওয়ার হাফ আমরা রুট ধরে নিই, যার মনে হচ্ছে যে মানে এই জিনিসগুলো মাথায় রাখতে না, পাশে বক্স দিয়ে লিখে রাখো, ছবি তুললে কিন্তু আলটিমেটলি ওটা মাথা থেকে বাড়ি যেতে যেতে বেরিয়ে গেলে হয়ে গেল, বাড়ি গিয়ে মনে হবে এটা কেন হলো, কেন এখানে অকারণে একটা 9 নিয়ে চলে এলো। দেখি কত হচ্ছে? 7, 4 + 4 8, 8 + 6 14 + 2 16, 16 মানে 1 + 6 7 বাই 9 কেটে দিলাম 7 প্লাস কত হচ্ছে? 7 × 7 49 মানে 4 + 9, 4 + 9 মানে 4, মাইনাস কি করবো? কেটে গেল, কি পড়ে আছে? -6 + 6 0। হ্যাঁ, এইবার এখানে আমি একটা ছোট এক্সেপশন বলে দিচ্ছি, সেই আমরা এখন এক্সেপশনটা দিয়ে অঙ্ক করবো না, এক্সেপশনটা দিয়ে আমরা পরে ডাউট সলভিং ক্লাসে এক্সেপশন যদি থাকে কোনো অঙ্কে আমরা সেটা দিয়ে করব। এক্সেপশন হচ্ছে আমাদের যদি 2/2 4/4 সরি
5/5, 7/7, 8/8 থাকে, আমরা এটাকে 1 লিখবো। নর্মালি যেরকম অঙ্ক করে আমরা লিখতে পারি 1, কাটাকাটি হয়ে যায়। এক্সেপশনটা হচ্ছে যদি আমার 3/3 or 6/6 or 9/9 থাকে, আমরা সেটাকে কিন্তু এইভাবে রেখেই অঙ্ক করব, ঠিক আছে? এইভাবে আমরা এক্সেপশন দিয়ে ডাউট সলভিং ক্লাসে দেখবো। একটা দুটো এক্সেপশনের অঙ্ক খুব বেশি আসে না, তো বেসিক্যালি এই অঙ্ক দিয়ে আছে। এক্সেপশনের অঙ্ক জেনারেলি ব্যাংক, আরআরবি, মানে যেই সব জায়গায় ম্যাথস ইজ ভেরি লাইক টাফ, সেই সব জায়গায় আছে। আরআরবি ব্যাংকের পরীক্ষায় এইগুলো আছে, মানে আরআরবি ব্যাংক বলছি আমি, মানে রেলওয়ে আরআরবির কথা বলছি না। তাহলে এখানে কত হলো? 1 + 4, 1 + 4, 5। কোনটা হবে? ক্লিয়ার? চলো ডিজিট সাম মেথডে মোটামুটি আমরা ছোটখাটো 3-4 রকমের ছোট ছোট জিনিস শিখেছি। তো বেসিক্যালি অঙ্ক তো আমাকে আলাদা করে শিখতে হচ্ছে না, আমি জাস্ট ছোট ছোট জিনিসগুলোই মাথায় রাখবো। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এক্সেপশন, তার কারণ হচ্ছে আমরা যদি এইটাকে, এই 4টাকে আমি রেশনালাইজ করা যায়, রেশনালাইজ করলে 1 হয়, এটাকে রেশনালাইজ করা যায় না, তার কারণ 9 ওদের মাল্টিপল। তাই আমরা 9টাকে জেনারেলি 0 ধরনের ডিজিট হবে, যেহেতু 9 ওদের মানে 3 এর মাল্টিপলে 9 পড়ে, 6 এর মাল্টিপলে 9 পড়ে কোনো একটা জায়গায়, সেই কারণে হয় না। ফ্র্যাকশনাল সিম্পলিফিকেশন। ফ্র্যাকশন আমরা নর্মাল সিম্পলিফিকেশনের ক্ষেত্রে কি জানি? কোনো ফ্র্যাকশনকে যদি আমাকে অ্যাড করতে দেয় এবং সেটা যদি মিক্সড ফ্র্যাকশন হয়, মিক্সড ফ্র্যাকশনটাকে আমরা কি লিখতে পারি? হোল নাম্বার প্লাস প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন কাকে বলে? যেই ফ্র্যাকশনগুলোর নিউমারেটর ডিনোমিনেটরের থেকে ছোট হয়, মানে আমরা সেটাকে ভাগ করে কোনো হোল নাম্বার পাই না, তাই তো? সাপোজ আমার কাছে আছে 2 and 1/3, 2 and 1/3 মানে কি? 2 3 6 + 1 7, তাই তো? 7/3। এইবার এই 7/3টাকেই যদি আমি করি তাহলে কি দাঁড়াবে বলতো? আলটিমেটলি এরকম আসবে, 3 2 6, এইরকম দাঁড়ায় তো ব্যাপারটা। তার মানে একটা হোল নাম্বার আমি পেয়েই যাই 2, তার সাথে আমি এটাকে অ্যাড করি 1/3, তার মানে আমার যখনই এরকম একটা মিক্স ফ্র্যাকশন দেওয়া থাকবে আমি অ্যাড করে দিতে পারি। উল্টোটাও করতে পারি। কিরকম করতে পারি? আমার অঙ্কে যেরকম এসছে, ফর এক্সাম্পল 10 এসছে প্লাস 5/6 এসছে, হ্যাঁ, আমি কি করব? অপশন এইটা সিলেক্ট করে দেবো, আবার আলাদা করে এলসিএম নেব, 10 6 60 + 5 65/6, এরকম এইসব করবো না। বোঝা গেছে? আরেকটা ছোট জিনিস, আমার যদি এরকম থাকে 10 and 6/5, কি করবো? এইখানে একটা জিনিস দেখবো, ইজ দিস এ প্রপার ফ্র্যাকশন? এটা ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে আমার এখানে কি হয়? 10 + এইটাকে যদি আমি করি, শুধু এটাই আমার এরকম বেরোয় না, 1 and 1/5, তাহলে আমি এটাকে লিখবো 11 and 1/5। এরকম ছোট অঙ্ক দিয়ে দেয়, হাউ ক্যান উই রিপ্রেজেন্ট 10 and 6/5? তো ভাবছো যে এরকম একই তো জিনিস দেওয়া আছে, তাহলে ওইটাকে আবার কিভাবে করবো? দ্য গ্লিচ ইজ এইখানে একটা ইমপ্রপার ফ্র্যাকশন ঢুকিয়ে দিয়েছে, লেখাই যায়, লিখতেই পারি, ঠিক আছে? কি করব সবার আগে? এই যে হোল নাম্বারগুলো আছে, এই যে কি বললাম, হোল নাম্বারগুলোকে আলাদা করে নেব, আলাদা করে লিখবো না, ওখানেই ক্যালকুলেট করে দেবো। 37 - 23 কত হয়?
14 14 minus 2 বাস এগুলোকে করব 1/2 7/24টা কি আছে 7/24কে কি লিখব 1/4 মানে প্লাস আছে না মাইনাস আছে আমি এটা জিজ্ঞাসা করছি মাইনাস হবে কেন কারণ এইখানে যখন প্লাস হবে আমি যদি এটাকে ব্র্যাকেট দিয়ে দিই তাহলে দিস বিকাম মাইনাস এটা কি হবে মাইনাস 5/6 কি করব এলসিএম কত আসবে এখানে কিন্তু আমি এখনো কোনো সাইন দিইনি ক্লিয়ার 24 তাহলে কত হবে 12 -7 -8 হবে 6 4 = 24 তাহলে 4 × 5 মানে এখানে আমি 12 মাল্টিপ্লাই করছি এখানে 1 এখানে 4 বোঝা গেছে হ্যাঁ কত হচ্ছে কত 39 27 12 -27 কত আছে 15 আসছে কত আসলো 12 - 5/8 এইটাকে কি আমরা 12 and 5/8 লিখতে পারি পারি লিখতে পারি না কেন কারণ আমাদের শুধু প্লাস থাকলেই আমরা এইভাবে লিখতে পারি তার মানে আমরা কিন্তু এইটাকে এরকম ভাবে লিখতে পারবো না মাইনাস আসতেই পারে আমাকে তো এখানে আমি জানি না কি আসবে যখন মাইনাস আসবে কি করব এইটার থেকে এটার ডিফারেন্স মাইনাস করব 8 - 5/8 লিখে দেবো কত হচ্ছে 3/8 আর এই 12 আছে এখান থেকে কি করবো 1 মাইনাস করে দেবো তাহলে আমার কত দাঁড়াচ্ছে 11 কেন 1 মাইনাস করব এটা মাইনাস করলেই দেখা যাবে কত হয় সরি এইটাকে যদি করি কত হচ্ছে কত দিয়ে যাবে হ্যালো হ্যাঁ এইবার আমি তাহলে বলছি এইটা তো এরকম আমি এখন করতে পারছি বলে বুঝতে পারছি যে 11 হবে আমি তো মুখস্থ করে আসিনি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যে কোনো নাম্বারকেই আমি যখন মাইনাস করব কি হবে যেহেতু আমি এটার থেকে করছি সেহেতু আমি এখানে 1 মাইনাস করে দেবো রুল কিরম ভাবে বেরোয় 4-5টা অঙ্ক করতে করতে দেখছি আমি আরে এটা একই রকম হচ্ছে তাহলে আমি সেখান থেকে একটা রুল বার করি তাহলে এইটা হচ্ছে রুল কিরকম করবো যখন এরকম আসবে মাইনাস আসলে সাপোজ আমার a - c/d এসছে আমি তখন কি করবো আলটিমেটলি এই a - 1টা নেবো হচ্ছে হোল নাম্বার প্লাস কি করবো d - c/d বোঝা গেছে আমার আনসার আসবে আমি যদি এই কোয়েশ্চেনটার অপশন দেখি আমার অপশনসে কি কি আছে অপশনসে আছে 8 and 5/6 12 and 5/8 11 and 3/8 13 and 5/8 none of these এইবার যখন এই অঙ্কটা এরকম এসছে না যখন অঙ্কটা এরকম এসছে দেখে আমার কি মজা লাগবে তাই না ইয়েস আমি 12 and 5/8 পেয়ে গেছি বাট দিস ইজ নট রাইট ঠিক আছে খেয়াল করতে হবে যে এখানে মাইনাস সাইনটা আছে প্লাস থাকলে 12 and 5/8 চলে আসতো আমি এই অঙ্কটা এইটুকু করেই কিন্তু বুঝতে পারছি আমার লাস্টে 8 আসছে তো এটা বাদ চলে গেল তারপরে আমি দেখছি কোনটা করব আমার 5/8 যখন এসছে এখানে একটু কনফিউজিং হতে পারে সেটা কি আমরা এখানে কি বললাম 1টা আমরা মাইনাস করছি এই যে 1টা মাইনাস করে 11 এসছে এখানে কিন্তু 1টা প্লাস করলে এটা আছে সিমিলার এটা আছে তো এইটা একটু মাথায় রাখতে হবে আমি কোনটা মাইনাস করছি কোনটা প্লাস করছি এই পুরো অঙ্কটার মধ্যে এই জিনিসগুলো আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি যে এটা আলাদা আলাদা করে করতে হয় আমরা এইটা ছোটবেলাতেই জানি যেটা জানলাম সেটা হচ্ছে এইটা মাইনাস থাকলে আমি এখানে একটা মাইনাস করে দেবো এইখানে একটা ডিফারেন্স যেটা আসবে উপরে লিখে নিচে ডিনোমিনেটর সেম থাকবে ক্লিয়ার
মাল্টিপ্লিকেশন টেবিল কত অবধি মুখস্থ আছে? হ্যাঁ, নামটা 11-এর টেবিল। একটু অঙ্ক করতে করতে তো টুকটাক একটু মনে রাখতে হবে, কিছু করার নেই। মানে কিছু করার নেই মানে ইটস এ চয়েস যে আমি রাখবো কি রাখবো না, তাই না? যদি করি ডিরেক্টলি করবো, প্লাস করবো, কত আসছে প্লাস করলে? 4 and 9, 13, 13 and 6, 19 and 4, 23, 231। কি হলো? এইগুলোকে আমি অ্যাড করলাম। আমার এখানে মাইনাস কিছু নেই, সব অ্যাড আছে। মাইনাস নিয়ে ভাবার দরকার নেই, ডিরেক্ট আমি অ্যাড লিখে দিলাম। বা একটা আমি যদি নাও লিখি, এইবার আমাকে এলসিএম করতে হবে। নাম্বারগুলোকে ভালো করে দেখি, নাম্বারগুলোকে ভালো করে দেখলে বুঝতে পারবো। এই যে 37, এটাকে ইন্টু 2 করলে 74 হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই 111 দিয়ে 74 যায় না। 111কে মাল্টিপ্লাই করি, দেখি কি কি আসে। 111 ইন্টু 2 কত আসে? 1 ইন্টু 2 কত আসে? 222। এই 222 74 দিয়ে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসে। ঠিক? হ্যাঁ, করবো করবো করবো। তো আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু একটু অঙ্ক করতে করতে মাথায় নিয়ে চলে আসবে। একটা অঙ্ক দিয়েছে মানে অবভিয়াসলি কিছু ভেবে তো দিয়েছে, তো কিছু না কিছু তো হবেই, আমাকে খুঁজে বার করতে হবে সেটা কি। তাহলে আমি এলসিএম নিয়ে নিলাম 222। তাহলে এইটা 111 যেখানে আছে সেখানে কি বসবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হচ্ছে? 114। 74টা 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, ইন্টু 3, 51। 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 60। 37টাকে কি দিয়ে করবো? হ্যাঁ, মানে 2 দিয়ে ইন্টু 3 দিয়ে, মানে এটাকে 60 কত? 24। ক্যালকুলেট করে দেখবো কত আসছে। হ্যাঁ হ্যাঁ, ও সরি সরি, কত হচ্ছে? 4 + 4 8 + 1 9 + 5 6 15 1 2 7 8 কত আসছে? 185 আসছে, 205 আসছে। ক্লিয়ার? এবার আমি বলি অপশনস কি কি আছে। আমি অপশনসগুলো এখানে লিখতে ভুলে গেছি। এইটা বাড়ি থেকে আমাকে দেখে এসে পরের দিন বলবে কি হবে আনসারটা। অপশন দেখে এসে ভয় পাওয়ার কিছু নেই। এরপরে কিছু না তো, আমার আনসার বেরিয়েছে এটা, আমাকে অপশনে টিক তো মারতে হবে। বোঝা গেছে? এই যে আমি একটু আগে কি বললাম, সাপোজ আমার এরকম একটা আছে, এরকম একটা আছে, আমার বেরোলো এরকম একটা, বা সাপোজ আমার বেরোলো এরকম 31/3, আমার আনসার এরকম বেরোলো। বেরোনোর পরে আমি দেখলাম 31/3 অপশনেই নেই, তাহলে আমি সেটা কি করব? হ্যাঁ, 10 and 1/3 এরকম। তাহলে আমি এটা দেখবো অপশন কি আছে, নাম্বার 17-এরটা। পরের দিন আমি অপশন শুনবো কি বেরিয়েছে কার। হয়েছে এটা? ক্লিয়ার? যারা লেখনি লিখে নিতে থাকো। টোয়েন্টি-4 অঙ্কটা একটু লিখে নাও। টোয়েন্টি-4 বলতে, সরি 18।
হ্যাঁ না এই অঙ্কটা লেখা হয়ে গেছে, সবগুলো সি আছে। সরি সরি সরি, এই অঙ্কটা দেখে কিছু মনে হচ্ছে চেনা চেনা লাগছে? হ্যাঁ এক্স্যাক্টলি, ফর্মুলা কিচ্ছু না। 2.4 কে যদি দেখি তাহলে এখানে 2.4 কি আছে, হোল কিউব আছে, 1.3 হোল কিউব আছে, 2.4 স্কোয়ার প্লাস 1.3 স্কোয়ার মাইনাস 2.4 ইন্টু 1.3, মানে আমি এটাকে কিরকম লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। কি করবো অঙ্কটা? হ্যাঁ বলতে থাকো। Yes. কি হবে? এই দুটো কেটে গেল, তাহলে আমার অঙ্কটা কি হলো, 2.4 প্লাস 1.3। কিচ্ছু নেই এই অঙ্কটার মধ্যে। এই অঙ্কটা কার বুঝতে অসুবিধা হয়েছে? দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাম। এই অঙ্কটা কিচ্ছু নেই, জাস্ট একটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। আমরা ফর্মুলা মুখস্থ না করলে পরীক্ষার হলে গিয়ে সব মাল্টিপ্লাই করে, অ্যাডিশন করে, ডিভিশন করে অনেক কষ্ট করে 3.7 খুঁজে পাবো, অনেকটা সময় নষ্ট হবে। তার থেকে ভালো কি হবে, কি করবো, ফর্মুলাটা মুখস্থ করে চলে যাব। ক্লিয়ার? আচ্ছা নেক্সট এই অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে একটা কমন 1.84 আছে, বুঝলাম না। আমি ওখানে আছে, কোথায় আছে 0.1, মানে অঙ্কতে আছে? ও আচ্ছা আচ্ছা, না আমার এখানে ওটা লেখা নেই। ঠিক আছে কোনো অসুবিধা নেই, যদি এখানে 1.84 থাকে আমি এই অঙ্কটা আমি এইটুকুর মধ্যে করে নিলাম, এইবার আমি এটার সাথে করে নেব 1.84, ডাজ নট ম্যাটার। কত হচ্ছে? 5.54। আচ্ছা এইবার এই অঙ্কটার মধ্যে একটা কমন জিনিস আছে। কি কমন জিনিস আছে? 3 কমন না এই অঙ্কটার মধ্যে? তাহলে আমি যদি এখান থেকে 3 কমন নিয়ে নিই, কি পড়ে থাকছে? 0.1, 0.11, 0.111, 4টে 1, 5টা 1। এত কিছু অ্যাড করতে যাব না, কি করব, সিম্পল। যদি আমাকে কেউ বলে এই সেম অঙ্কটাই যদি এরকম থাকতো 3 প্লাস 33 প্লাস 333 প্লাস 3333, আমি তখন কি করতাম, নর্মাল ডিজিটগুলোকে লিখে দিতাম। হ্যাঁ তারপরে কি করতাম, অ্যাড করতাম। অ্যাড করলে আমরা যখন অ্যাড করি নর্মাল নাম্বার তখন কিরকম করি, 1 1 1 1 1 1 1 1 1 1, তাহলে কি হয় 4 3 2 1 1 2 3 4, তাই হয়। তাহলে আমি এখানে নর্মাল 1 2 3 4 লিখে দিতে পারি, এটার সাথে মাল্টিপ্লাই করলে 4 3 12 1 0 7 3, এটা আনসার আছে। এই 1 2 3 4টা এখানে আমার যা কিছু দিয়ে দিক না কেন, 5 8 হোয়াট এভার, আমি দেখবো লাস্টে কটা 3 আছে, 4টে আছে, আমি তাই 1 2 3 4। যদি আমার এখানে 7টা 3 থাকতো আমি এখানে 1 2 3 4 5 6 7 অবধি লিখতাম। ক্লিয়ার? যখন আমার পয়েন্ট থাকে তখন কি আমরা এভাবে করি? তখন আমরা কিভাবে করি, 0.1 0.11 0.111 0. এরকম করি। তার মানে এরকম ভাবে করতে করতে কি হয়, পয়েন্টের জায়গাটা সেম থাকে, শুরুটা হয় বেশি থেকে। তাহলে আমার এখানে লাস্ট কটা 3 আছে, 5টা। তাহলে আমি এখানে 5 4 3 2 1 3 দিয়ে মাল্টিপ্লাই করব, কত হবে, 3 6 9 2 6, কত হচ্ছে, ক্লিয়ার? এই অঙ্ক ক্লিয়ার? মানে একটাই নিয়মে আমার দুটো অঙ্ক। উই জাস্ট হ্যাভ টু নোটিস পয়েন্ট আছে কি নেই। আমি এখানে তো নিয়ে নিলাম, তারপরে হঠাৎ করে 1 2 3 4 5 6 বসিয়ে দিলে কিন্তু আমার অঙ্ক ভুল হয়ে যাবে এবং অপশনে থাকবে, আমি অপশনটা টিক মেরে দিয়ে চলে আসবো, ভুল অপশনটা যেটা আমার দেখে ঠিক মনে হচ্ছে। এই দুটো লেখা হয়ে গেছে সবার?
কোন ক্যালকুলেশনটা? এই ক্যালকুলেশনটা? এটা তো মাল্টিপ্লাই করলাম এটার সাথে এটা। এই যে এখানে ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে? নর্মাল মাল্টিপ্লিকেশন হবে। স্কোয়ার মোটামুটি কত অবধি মুখস্থ? 15 স্কোয়ার কত? 14 আমার দেখেই বুঝতে পারছি আমি সবগুলো কিসে আছে? স্কোয়ার আছে। 324 কিসের স্কোয়ার? 17। 7 7 কত হয়? 49। কে বললো 17? 18। 196 14 17 কি হয়? 5 21 6। এইবার পয়েন্ট আছে অনেকগুলো, পয়েন্টগুলোকে তুলবো। পয়েন্টগুলোকে তোলার আগে দেখবো পয়েন্টের পরে কতগুলো ডিজিট আছে। এখানে 1 2 3 4 5, নিউমারেটরে আছে 5টা, ডিনোমিনেটরে 1 2 3 4 5 6 7। তার মানে আমার 5 5 তো এমনি ক্যান্সেল হয়ে যাবে। কত পড়ে থাকবে? ডিনোমিনেটরে পড়ে থাকবে দুটো পয়েন্ট, পয়েন্টের পরে দুটো ডিজিট। ডিনোমিনেটরে পয়েন্টের পরে দুটো ডিজিট আছে মানে আমি কি করব? নিউমারেটরে কি হবে? দুটো 0 অ্যাড করব। অ্যাড 2 0 ইন নিউমারেটর। তাহলে কি করব? এখানে একটা 100 অ্যাড করব। 100 অ্যাড করা মানে রুট 100 অ্যাড করা তো। রুট 100 মানে কত? 10। সিম্পল। কাটাকাটি করব। কত পড়ে থাকলো? 17 2 5 10 আর 10 ক্লিয়ার? হ্যাঁ 3 6 18। হ্যাঁ ঠিক আছে। আমার আলটিমেট থেকে আমার এখান থেকে এখানে বার করব। বার করা আমি দেখেই বুঝতে পারছি যে এখানে স্কোয়ারই আছে, সব পারফেক্ট স্কোয়ার। জাস্ট আমাকে ক্যালকুলেট যেটা করতে হচ্ছে এখানে একটা এক্সট্রা 10 নিয়ে আসতে হচ্ছে। ক্লিয়ার? তো বেসিক্যালি আজকে আমরা মোটামুটি 16-17 ধরনের ট্রিক্স শিখেছি। তো সিম্পলিফিকেশনে জেনারেলি রেল বা এসএসসিতে এগুলোই আসে, এর থেকে আর বেশি কিছু আসে না। তো সিম্পলিফিকেশন আজকে এখানেই শেষ হচ্ছে।